হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি A07 ইতিমধ্যেই বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টে। একটি হচ্ছে 464 জিবি ভেরিয়েন্ট, আরেকটি হচ্ছে 6128 জিবি। এই দুটি ফোনের বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 13,000 টাকার আশেপাশে, আর আপ টু দ্য ভেরিয়েন্টের দাম হচ্ছে 16,000 টাকার আশেপাশে। এখন প্রশ্ন হলো, এই প্রাইস পয়েন্ট থেকে এই ফোনটা আমাদেরকে কি কি স্পেক অ্যান্ড ফিচারগুলো অফার করছে, আর এই ফোনটা কাদের জন্য? এই ফোনটা তাদের জন্য যারা চান একটা ব্র্যান্ড ভ্যালু ফোন এবং একটা লং লাস্টিং পারফরমেন্স ফোন, যেটা আপনি অনেক বছর ব্যবহার করতে চান, 2 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 6 বছর। সেটা স্যামসাং আপনাদেরকে একদম কম্বাইন্ড করে বলে দিয়েছে যে এই ফোনটা আগামী 6 বছর পর্যন্ত মেজর আপডেট দিবে। তো ওভারঅল আজকের এই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনের স্পেক অ্যান্ড ফিচারগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাপোর্ট করুন। প্রথমে যদি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, স্যামসাং এই ফোনটাতে এই প্রাইস পয়েন্টে যে একটা ডিজাইন দিয়েছে, আসলে এটা মিনিমাম ডিজাইন দিয়েছে। এই ফোনটার ফ্রন্ট পার্টের দিকে তাকালে একটা ক্যামেরা বাম্পটা আমরা দেখতে পাবো, সেই চিরের জন্য ওয়াটার ড্রপ নোজ দেওয়া হয়েছে, যা আপনি চাইলে এই প্রাইস পয়েন্টে এটাকে একটু মানিয়ে নিতে পারবেন। এবং এর চেন বিজেলগুলো মোটামুটি একদম একটু বেশি মনে হয় মোটা দিয়ে ফেলেছে। যাই হোক, ওভারঅল আপনি যদি একটা এই প্রাইস পয়েন্টে একটা ফোন চান, তাহলে এটাতে এরকম আর প্রিমিয়ামনেস আশা করবেন না। তারপর আপনি যদি ব্যাক প্যানেলটার দিকে তাকান, এই ব্যাক প্যানেলটাতে দুটি সেটআপের একটি ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে, সেই সাথে এই যে বিল্ড কোয়ালিটি, এটা একটা প্লাস্টিক বিল্ডের হলেও আপনার একটা গ্লোসি টাইপের একটা ভাব আসবে। কিন্তু এই ব্যাক প্যানেলটাতে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট পড়বে। আপনি যত মাত্রাতিরিক্ত ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা আছে। যদি আপনি একটা কেস ব্যবহার করেন, তাহলে এই সমস্যা থেকে আপনি উতরে যেতে পারবেন। এবারে যদি এই ফোনটির অন্যান্য দিকগুলো বলি, লকার আছে, এগুলো ঠিকঠাক যে পজিশন মতোই আছে আপনার। দেন এই ফোনটার নিচের দিকে আপনি একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন, যেটা একটা সত্যি ভালো দিক। এবং কি সেই সাথে এই ফোনটার একটা টাইপ সি চার্জিং কেবলও পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনের দিকে আসি, এই ফোনটাতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এই ডিসপ্লেটা এইচডি প্লাস হলেও স্যামসাং এর ডিসপ্লে হিসাবে এটাতে আপনি একটা মিডিয়াম কনজাম্পশনের জন্য খুব ভালো লেভেলের একটা ফিল পাবেন। আমি আবারও বলছি, এই বাজেট পয়েন্টে কিন্তু এই ডিসপ্লেটা আপনাকে আনস্যাটিসফাই করবে না। আর সেই সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, স্যামসাং এর ডিসপ্লে কিন্তু একটু কালারফুল, একটু কিচি ভাব হয়। তো ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে দুটি ক্যামেরা সেটআপ দেওয়া আছে। রেয়ার প্যানেলে একটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আপনার মেইন শুটার। এটি আপনার এই ফোনের ক্যামেরার জন্য সবচেয়ে ভালো একটা কাজের জিনিস। বাকিগুলো আপনার কাজের এগুলো এমনি দেওয়ার জন্য হয়তো দিয়েছে। সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, এবং কি ফ্রন্ট পার্টে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে জন্য অথবা ভিডিও বলে টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো কাজগুলো করতে পারবেন। সেই সাথে আপনাকে অবশ্যই বাজেট পয়েন্টটা মাথায় রাখতে হবে। তো পারফরমেন্সের জন্য এই ফোনটাতে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G99 এর একটা প্রসেসর, যা পুরনো হলেও কিন্তু বেশ কার্যকর একটা প্রসেসর। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই চিপসেটের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, বেটার আছে, অনেক ভালো দিয়ে থাকে। সেই সাথে এই ফোনটাকে আগামী 6 বছর পর্যন্ত আপডেটেড রেখে এই প্রসেসর দিয়ে এই ফোনটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা, সেটা টিকিয়ে রাখার জন্য কিন্তু এখানে এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি স্মার্টফোনের ইউআইটা নিয়ে কথা বলি, এই ফোনের ইউআইটা কিন্তু যথেষ্ট রকমের ভালো। আর স্যামসাং এর ইউআইয়ের জন্য কিন্তু অনেক স্যামসাং লাভার তৈরি হয়েছে। বিশেষ করে যারা স্যামসাং ফোন ব্যবহার করে, তারা কিন্তু এই ইউআইয়ের প্রেমে পড়ে কিন্তু আপনার এই স্যামসাং ফোনটাকে ইউজার স্মুথনেস পায়, সেক্ষেত্রে স্যামসাং ফোনটাকে তারা লাইক করে। ফোনটার দুটি ভেরিয়েন্টের কথা তো আমি ইতিপূর্বে বলেছি, একটা 464 আর একটা 6128 জিবি। এই দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রে আমার একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে 464 জায়গায় যদি 6128 দিত, আর যদি তারপরে আপ টু দ্য ভেরিয়েন্ট যেটা আছে, সেটাও যদি আপনার 6128 দিত, তাহলে কিন্তু আমার এখানে কোনো কমপ্লেন করার জায়গা ছিল না। এখানে কমপ্লেন করার জায়গা এটাই, যদি আপনি একটু স্পেকওয়ালা স্মার্টফোন নিতে চান, মানে আপনি স্পেস থাকতে হবে, তাহলে আপনি কিন্তু আপনার বেস ভেরিয়েন্টটা নিতে হবে, আপ টু দ্য ভেরিয়েন্টটা নিতে হবে। আপনি যদি বেস ভেরিয়েন্টটা নেন, তাহলে কিন্তু আপনার এখানে স্পেসের একটা ঘাটতি দেখা দিতে পারে। আপনি অবশ্যই এই বিষয়টা চিন্তা করে আপনি আপনার স্মার্টফোনটা কিনবেন। ওভারঅল যদি আমি বলি এই ফোনটা সম্পর্কে, এই বাজেটে এই ফোনটা কিন্তু সব দিক থেকেই ঠিকঠাক আছে আমার মতে। কারণ যেহেতু স্যামসাংয়ের একটা ফোন, একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই সাথে একটা স্মুথনেস, একটা ব্যাপার আছে। আপনারা এটাতে 5-6 বছর একটা আপডেট পাবেন।
ওভারঅল সব কিছু মিলিয়ে এই বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে স্মার্টফোনের যে বাজারের করুণ পরিস্থিতি অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে টানাপোড়েনের এই সময় এসে যদি আপনি এই ফোনটাকে পিক করতে পারেন, এটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো স্মার্টফোনের রিভিউ নিয়ে অথবা কোনো টেক বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।